এই ভিডিওটা করার উদ্দেশ্য মাত্র একটাই। আমার ব্রাজিলের কিছু চাপাবাজ বন্ধু আছে। তারা বলে জাপান ও স্ট্রং দল, শক্তিশালী বহুত দল, বহুত স্ট্রং। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিও। জাপান এত স্ট্রং, এত শক্তিশালী দল, ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে খেলা সর্বপ্রথমে একটা ঢুকাইয়া দিছে। আর ব্রাজিল সেটা ওই কোষ্ঠকাঠিন্য রোগীর মতো ৫৩ মিনিটে যায় গোল শোধ করে ১০ মিনিট পরে আরেকটা গোল দিছে। মানে ব্রাজিলের অবস্থা আর ওই কোষ্ঠকাঠিন্য রোগের অবস্থা সেম। তবে যারা খেলা বুঝে তারা এটা শিওর বুঝবে। জাপান এত স্ট্রং শক্তিশালী দল যে কিনা তার গোলবার থেকে মানে ডি বক্স থেকে বল মাঝ মাঠ পর্যন্ত নিয়ে যাইতে পারে না। তাইলে মনে করেন কত শক্তিশালী দল এটা। কি ব্রাজিলের চাপাবাজ বন্ধুরা রাগ করলা? ৫ বারের চ্যাম্পিয়ন হইয়া জাপানের মতো দলের সাথে খেলা জাপানরে স্ট্রং শক্তিশালী বানায় দিলা। তাহলে তোমাদের তুলনায় তো আর্জেন্টিনার ধারে কাছেও নাই। আর্জেন্টিনার তো ৩ বারের চ্যাম্পিয়ন, ৩ বার তাও একবার হাত দিয়ে গোল দিয়ে নিছে, আরেকবার পেনাল্টি দিয়ে নিছে। মানে খেলে না নাই। ওরা টিহাতে কিনে নিছে বা চেহারা দেহে কিনে নিছে। মানে চেহারা দেখায় নিছে। তো তোমাদের কথার উনে তো এরকমই। তাহলে তোমাদের কাছে যদি জাপান এত স্ট্রং শক্তিশালী হয় তাহলে আর্জেন্টিনার কাছে তো ওইটা বিপজ্জনক হয়ে যাবো গা। ভাই খেলা বুঝো, তারপরে তর্কে আসো। লজিক নিয়ে কথা বলবা। ৫ বারের চ্যাম্পিয়ন, ৫ বারের চ্যাম্পিয়ন। পেনাল্টি দেয় জন্ম ব্রাজিলের। ১৯৫৩ সাল ঘাইটে দেখো পেনাল্টি দিয়ে বিশ্বকাপ বা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে প্রথম ব্রাজিল। কথায় আছে না, গোয়ার তলে বাই দিলে সুইটার হওয়া যায় না, সাফা মারলে ব্রাজিল সাপোর্টার হওয়া যায় কিন্তু আর্জেন্টিনা হওয়া যায় না। ধন্যবাদ।